Assalamu alaikum warahmatullah. Welcome to Shimon North South School and College online class. Dear student, at the beginning of the class, I hope you all are quite well and safe at home, and also maintaining the instruction about hygiene that is recommended by WHO against COVID-19. So today I am here with you to run the class. I am Mohammad Shahadut Hussain, assistant teacher in English, Shimon North South School and College. So let's see our today's topic. Our today's topic is parts of speech. In our previous class, we have already discussed the topic of noun and the pronoun, but today we will discuss the later part of parts of speech, that is adjective. আমরা দেখে নিই আজকে adjective এবং adverb নিয়ে আমরা আলোচনা করব। ওকে, adjective কি আমরা দেখে নিই ডেফিনিশনটা। তোমরা জানো যে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ ইত্যাদি প্রকাশ করে সেটা হচ্ছে আমাদের adjective, তাই না? আমরা একটা एग्जांपल দেখে নিই, গুড, নাইস, বিউটিফুল এটসেট্রা, তাই না? আমরা যদি যেমন বলা হয় যে রহিম ইজ এ গুড বয়, তাহলে গুডটা কি, কে গুড বয়? রহিম গুড বয়, তাহলে গুডটা হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এছাড়া তোমরা জানো যে অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের চার প্রকারের অ্যাডজেক্টিভ আছে। আমরা যদি দেখি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ওকে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ দ্বারা আমরা গুণ প্রকাশ করব। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, দ্যাট ইজ এটা একটা অ্যামাউন্ট বা পরিমাণ আমাদের ইন্ডিকেট করবে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং লাস্টে হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, আমরা একটু এছাড়াও আমাদের আরো দুই ধরনের অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে যে নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অফ পজিশন। এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা চলে আসছি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি। যে অ্যাডজেক্টিভ কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা নিয়ে কথা বলবে, প্রকাশ করবে, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। একটা एग्जांपल দেখি, হি ইজ এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে। তাহলে এই যে ব্যাড দ্বারা তার একটা কোয়ালিটি বা গুণের কথা প্রকাশ করছে, সেটা কোনটা পজিটিভ গুণ হতে পারে অথবা নেগেটিভ গুণ হতে পারে, তাই না? পরেরটা দেখো, দিস ইজ এ প্লেন ল্যান্ড, এটা একটা সমতল ভূমি, তাই না? এই জমিটি কেমন, যদি সমতল, প্লেন, তাহলে এটা দ্বারা জমির একটা গুণ প্রকাশ পাচ্ছে, অবস্থা প্রকাশ পাচ্ছে। সো এই প্লেন, ব্যাড, এগুলো হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। পরেরটা আসে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখানে আমাদের পরিমাণ সম্পর্কে আমরা জানতে পারবো। এখানে আমাদের কিছু থাকবে কিওয়ার্ড ম্যানি, মাচ, সাম, ফিউ, এই সমস্ত ওয়ার্ড গুলো থাকলে বুঝতে পারবে যে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন বলছে দেখো, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার কিছু বন্ধু আছে, অল্প কয়েকটা, তাই না? তাহলে এই ফিউটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আই বট সাম সুগার, আমি কিছু চিনি কিনে এনেছি, তাই না? চিনি কিনেছি, তাহলে এই যে সাম, কিছু, ঠিক আছে? তাহলে পরিমাণ একটা ইন্ডিকেট করতে, সো এই সামটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এর পরেরটা আসে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে আমাদের সংখ্যাটাকে প্রকাশ করবে অ্যাডজেক্টিভ দ্বারা। ওকে, যেমন বলছে দেখো, আমরা কিওয়ার্ড হিসেবে অন, এ, এন্ড, বি, ফার্স্ট, সেকেন্ড, ম্যানি, এরকম টাইপের আমরা কিছু পাবো। যেমন বলছে আই হ্যাভ 3 পেন্স, আমার কয়টা কলম আছে? 3টা কলম আছে। তাহলে এই যে 3 দ্বারা আমাদের কি প্রকাশ পাচ্ছে? একটা সংখ্যা, একটা নাম্বার প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, সি ইজ দ্য ফার্স্ট গার্ল, সে প্রথম মেয়ে, তাই না? অর্থাৎ এই কোন শ্রেণীতে সে দ্য ফার্স্ট গার্ল, অর্থাৎ খুবই ট্যালেন্টেড বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে, তাহলে এখানে দ্বারা ফার্স্ট দ্বারা একটা সংখ্যা আমাদের প্রকাশ পাচ্ছে, তাই না? দ্য ম্যান ইজ এ টিচার, লোকটি একজন শিক্ষক, তাহলে যে এই দ্বারা আমরা একটা সংখ্যা প্রকাশ পাচ্ছে। সো এইগুলো 3, ফার্স্ট, এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপরটা আসে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, এটা কি? কোন প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো। ওকে, এগুলো আমরা দিস, দ্যাট, ইজ, এভরি, এই সমস্ত কিওয়ার্ড দ্বারা আমাদের প্রকাশ পাবে। আমরা একটা एग्जांपल দেখি, দিস পেন রাইটস ওয়েল, এই কলমটি ভালো লিখে, তাই না? কোন কলমটি? এই কলমটি। খেয়াল করো, পেন, এটা একটা নাউন, নাউনের পূর্বে আমাদের বসেছে, ঠিক আছে? সো এই দিসটা হয়ে যাচ্ছে আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওদের কাছে পয়েন্টটা দেবে, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতা সন্তানকে ভালোবাসে, তাই না? তাহলে এই যে এভরি, মাদারটা হচ্ছে আমাদের কি? নাউন। ক্লিয়ার? মাদার হচ্ছে আমাদের নাউন, তাহলে এই নাউনের পূর্বে আমরা এভরি কথাটা অ্যাড করে দিই, তাহলে এই এভরিটা আমাদের হয়ে যাচ্ছে এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আমরা দেখি নাউন অ্যাডজেক্টিভ। ওকে, নাউন অ্যাডজেক্টিভ কি? যখন কোন নাউন অন্য একটি নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করবে, সেটাকে আমরা বলবো যে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, একটা এক্সট্রা ইনফরমেশন দিবে। আমরা एग्जांपल একটা দেখি, আই বট এ টেবিল ফ্যান, তাই না? আমি একটা টেবিল ফ্যান কিনেছিলাম। খেয়াল করো, এই যে টেবিল, এটা একটা নাউন, ফ্যান এটাও একটা নাউন, তাই না? এই ফ্যানের পূর্বে যে নাউনটা বসছে, এই নাউনটা এই দ্বিতীয় নাউনটাকে মডিফাই করছে। আমি একটা ফ্যান কিনে নিয়েছি, কেমন ফ্যানটা? যেটা সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান, সেই তার কি বলছে? টেবিল ফ্যান বলছে, অর্থাৎ ফ্যানের একটা ধরন প্রকাশ করতে এই নাউনটাকে এই টেবিল দ্বারা মডিফাই করা হয়েছে। সুতরাং এই টেবিলটা হয়ে যাচ্ছে আমাদের
নাউন অ্যাডজেক্টিভ। ওকে, পরেরটা দেখি হি গেভ মি এ কম্পিউটার টেবিল, আমাকে একটা কম্পিউটার টেবিল দিয়েছে। টেবিল বিভিন্ন ধরনের হতে পারে, তাহলে এই টেবিল হচ্ছে একটা নাউন, এর আগে কম্পিউটার, এটাও আমাদের নাউন, অর্থাৎ দ্বিতীয় নাউনকে মডিফাই করার জন্য পূর্বে একটা নাউন বসছে, সেটা আমাদের হয়ে যাচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? পরেরটা আমরা দেখি অ্যাডজেক্টিভ অফ পজেশন। বোঝা গেছে? যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছু মালিকানা, ব্যক্তি মালিকানা, অধিকার, স্বত্বাধিকার এগুলো প্রকাশ করা হবে, সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ অফ পজিশন বলবো। এই সমস্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড কিছু থাকবে, যেমন মাই, ইওর, হিজ, হার এটসেট্রা। ওকে, আমরা একটা एग्जांपल দেখি। মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার কার কার বাবা? আমার বাবা বলছে, আমার অধিকার, এটা অন্যের ফাদারের কথা বলছে না। ওকে, আই নো ইওর সিস্টার, আমি তোমার বোনকে চিনি বা তোমার বোনকে জানি, অন্য কাউকে না। ও ওকে পার্টিকুলারলি এই যে এই ইওরটাকে ইন্ডিকেট করছে, কার সিস্টারকে? তোমার বোনকে, ইওরটাকে ইন্ডিকেট করছে। সুতরাং এই ইওরটা হয়ে যাচ্ছে আমাদের এই অ্যাডজেক্টিভ অফ পজিশন। এখানে মাই আমাদের হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ অফ পজিশন। বোঝা গেছে? এরপর আমরা আসি, এতক্ষণ আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করলাম, এবার আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। ওকে, অ্যাডভার্বটা দেখে নিই, যে ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা কোথায়, কখন, কিভাবে ইত্যাদি প্রকাশ করা হয়, সেটাই আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থাৎ অ্যাডভার্ব নিজের সম্বন্ধে, ভার্ব সম্বন্ধে এবং অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিন্তু অতিরিক্ত তথ্য অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকবে। ওকে, আর তোমরা জানো যে অ্যাডভার্ব প্রধানত 8 প্রকার হয়ে থাকে। আমরা একটু এর ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই। প্রথম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। নাম্বার 3 আসছে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, পরেরটা আছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি। নাম্বার 6 আছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন, অর্থাৎ হ্যাঁ বোধক অথবা না বোধক কিছু সেটা মিন করবে। পরেরটা দেখি নাম্বার 7 হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, কার্যকারণ এবং তার ফলাফল প্রকাশ পাবে। এবং লাস্টটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, ক্রমবিন্যাস, যেটা তার প্রকাশ পাবে। ঠিক আছে, এই 8 প্রকারের অ্যাডভার্ব নিয়ে আমরা একটু ডিটেইলস ডেফিনিশন প্লাস एग्जांपल নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, আমরা দেখে নিই। তাহলে প্রথমে আসছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ টাইম দ্বারা তোমরা বুঝতে পারছো যে এই অ্যাডভার্ব আমাদের সময় সম্পর্কে আমাদের বলে দিবে, একটা তথ্য দিবে, ধারণা দিবে। ওকে, এই ধরনের অ্যাডভার্ব কাজের সময় নির্দেশ করে, অর্থাৎ কখন এই ধরনের প্রশ্নের উত্তর দিবে। যেমন একটা एग्जांपल খেয়াল করো, আই উইল কাম ব্যাক সুন, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। কখন ফিরে আসবো? খুব শীঘ্রই বলছি, তাই না? তাহলে এই সুনটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। বোঝা গেছে? আমরা আরেকটা দেখি, আই এম কামিং টুডে, আজকে আমি আসছি। আমি কবে আসছি? আজকে আসছি। এই যে সময়ের কথা উল্লেখ করে দিয়েছে, টুডে, সুন, তাহলে এই সমস্ত এই অ্যাডভার্ব গুলোকে বলবো আমরা অ্যাডভার্ব অফ টাইম। এর পরেরটা আমরা দেখি অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ এই ধরনের অ্যাডভার্বে আমাদের জায়গার কথা বা কোথায়, হোয়ার, এটাকে হোয়ার দ্বারা প্রশ্ন করলে এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, যেমন বলছে দেখো, সি লিভস হিয়ার, সে এখানে বাস করে। সে কোথায় বাস করে? সি লিভস হিয়ার, এখানে বাস করে। তাহলে হিয়ার আমাদের এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আরেকটা एग्जांपल দেখি, দেয়ার ইজ এ পন্ড নিয়ার দ্য স্কুল, স্কুলের পাশে একটা পুকুর আছে। কোথায় আছে পুকুরটা? স্কুলের পাশে আছে। এই যে তাহলে নিয়ার, নিয়ার দ্বারা আমাদের এই জায়গার কথাটা ইন্ডিকেট করছে। সো নিয়ারটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যাচ্ছে। আরেকটা দেখি আমরা, আই হ্যাভ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, আমার পড়ার ঘরের সামনে একটা কি আছে? বাগান আছে। কোথায় বাগানটা আছে? ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম। তাহলে যে ইন ফ্রন্ট অফ, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং এটা কোন ফ্রেজতে? অ্যাডভার্ব অফ প্লেসের ক্যাটাগরিতে পড়ছে আমাদের। নাম্বার 3 আসছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ এই ধরনের অ্যাডভার্ব কাজের ধরন নির্দেশ করবে, বলে দিবে। ঠিক আছে, যে কিভাবে কাজটা হবে, কাজটা দেরিতে হবে না তাড়াতাড়ি হবে না ধীরে স্থির ভাবে হবে, সেটা বলে দিবে। যেমন দেখো একটা एग्जांपल আমরা দেখি, দ্য টর্টয়েস ওয়াক স্লোলি, কচ্ছপ কেমন ভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে, তাই না? স্লোলি খুবই ধীরে ধীরে বা আস্তে আস্তে হাঁটে। তাহলে এই যে ওর হাঁটার ধরনটা প্রকাশ করছে, অর্থাৎ এই ওয়াক কিভাবে সে হাঁটে তার হাঁটার ধরনটাকে প্রকাশ করছে, অর্থাৎ এই স্লোলি দ্বারা টর্টয়েজের হাঁটার ধরনটাকে প্রকাশ করছে। সো স্লোলি হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। এর পরেরটা আমরা দেখি আরেকটা एग्जांपल, হি অ্যানসারড মাই কোশ্চেন ওয়াইজলি, সে আমার প্রশ্নের উত্তরটা দিল কেমন ভাবে? বুদ্ধিমত্তার সাথে দিল, তাই না? খুব চিন্তাশীল ভাবে, জ্ঞানী সহিত দিল আর কি প্রশ্ন। তাহলে এই ওয়াইজলি কথাটা দেখো, এই প্রশ্নের উত্তর দেওয়ার একটা ধরন প্রকাশ করছে। সে কিভাবে আমার প্রশ্নের উত্তরটা দিল, তাই না? সে বুদ্ধিমত্তার সাথে, চমৎকার করে, সুন্দর করে, এই সমস্ত আমাদের এই অ্যাডভার্ব গুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ে যাচ্ছে। আই অ্যাম ওয়েল টুডে, আজকে আমি ভালো আছি। আজকে আমি কেমন আছি? ভালো আছি আজকে আমি। তাহলে আমার আজকে অবস্থানটা প্রকাশ করছে। ঠিক আছে, ধরনটা বলছে। এর পরেরটা দেখি আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই ধরনের অ্যাডভার্বে আমরা কোন কাজ কতবার হয়েছে সেটা আমাদের উল্লেখ করে দেবে, নির্দেশ করবে। ঠিক আছে, যেমন বলছে হি অফেন কামস হিয়ার, সে এখানে প্রায় আসে। কতবার আসে? অর্থাৎ বারবার আসে, অর্থাৎ মানে কাউন্ট হয়নি কিন্তু প্রায় বলছে, মানে সে ঘন ঘন আসে। তার এই যে আসা যাওয়ার বিষয়টা এখানে আমাদের
উল্লেখ করেছি যে একবার আসে না দুইবার আসে, তাই না? অনেকবার বললে সেটা প্রায় হয়ে যায় আর কি, একবার বললে প্রায় হয় না। ওকে, মাই ফাদার অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা। আমার বাবা সবসময় একটা ছাতার সাথে রাখে। কখন ছাতা রাখে, কতবার রাখে? অল টাইম, যেটাকে বলা হচ্ছে যে অলওয়েজ, তাহলে অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বুঝে গেছে? এর পরেরটা দেখো, বলছে অ্যাডভার্ব অফ কোয়ালিটি, কোয়ান্টিটি অর ডিগ্রি। বোঝা গেছে? এই ধরনের অ্যাডভার্ব কতখানি বা কি পরিমাণ হচ্ছে সেটা সম্পর্কে আমাদের নির্দেশ দিবে বা আমরা ইন্ডিকেট করবে। সি ইজ কোয়াইট হ্যাপি, সে বেশ খুশি। কেমন খুশি? বেশ খুশি। সো এখানে কোয়াইটটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। উই আর টু হ্যাপি টু সি দ্য পারফরম্যান্স অফ বাংলাদেশ। বাংলাদেশের পারফরম্যান্স দেখে আমরা খুবই খুশি, অত্যধিক খুশি। তাহলে এখানে এই টুটা আমাদের হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, পরেরটা আমরা যাই। নাম্বার 6 বলছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। এই ধরনের অ্যাডভার্বে আমরা এই ধরনের অ্যাডভার্ব হ্যাঁ অথবা না নির্দেশ করবে, অর্থাৎ নেগেটিভ অথবা পজিটিভ আমাদের ইন্ডিকেট করবে। যেমন বলছে রিয়েলি হি ইজ এ জিনিয়াস, সত্যি সে একজন জিনিয়াস, তাই না? তাহলে রিয়েলিটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। উই উইল সার্টেনলি উইন দ্য ফার্স্ট প্রাইজ, আমরা অবশ্যই প্রথম পুরস্কারটা জিতবো। তাহলে এটা নিশ্চিত করে বলছে এখানে, মানে পজিটিভ কথা বলছে, হ্যাঁ আমরা অবশ্যই জিতবো, এটা ঠিক আছে? তাহলে রিয়েলি, সার্টেনলি, এই সমস্ত অ্যাডভার্ব গুলো আমাদের অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অফ অর নেগেশনের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে। এরপর আমরা দেখি অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। ঠিক আছে? এই ধরনের অ্যাডভার্বের কাজের কারণ ও ফলাফলটা আমরা পেয়ে যাবো। একটা एग्जांपल দেখে নিই। I therefore hope that you will do it, সেজন্য আমি আশা করছি যে তুমি এটা অবশ্যই করবে। ওকে, পরেরটা আমরা দেখি consequently we got the independence, তাই না? মানে ফলস্বরূপ বা ফলবশত আমরা স্বাধীনতাটা পেয়েছি। তাহলে অর্থাৎ স্বাধীনতা পাওয়ার পূর্বে আমাদের অবশ্যই যুদ্ধ করতে হয়েছিল, দ্যাটস ওয়াই আমরা ইন্ডিপেন্ডেন্সটা পেয়েছি। ওকে, বোঝা গেছে? এর পরেরটা আমরা দেখি অ্যাডভার্ব অফ অর্ডার। এই ধরনের অ্যাডভার্বে আমরা ক্রমবিন্যাস, একটা কাজের একটা ক্রমবিন্যাস আমরা পাবো। ঠিক আছে? সমন্বয় সাধন হবে। যেমন বলছে to send an email, firstly we need an internet connection, secondly we need an email ID, তাই না? দেখো এটা দুইটা ক্রমবিন্যাস করছি যে ইমেল পাঠানোর জন্য প্রথমত আমাদের একটা ইন্টারনেট কানেকশন লাগবে এবং দ্বিতীয়ত আমাদের একটা ইমেল আইডি দরকার হয়। তাহলে যে প্রথমত এবং দ্বিতীয়ত, দ্যাট মিন্স ফার্স্টলি এন্ড সেকেন্ডলি, এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এটাকে আমরা বলবো যে অ্যাডভার্ব অফ অর্ডার। বোঝা গেছে? তো এই মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল। আমরা নেক্সট ডে ক্লাসটা তোমরা তুলে নাও। নেক্সট ডে তোমাদের এই গ্রামার ক্লাস হবে, পার্টস স্পিচের উপর সুন্দর করে তোমরা খাতায় এটা তুলে নাও। ওকে, সো দ্যাটস ইট ফ্রম আওয়ার টুডেস ক্লাস। I hope you all have understood this interesting topic, that is parts of speech. So see you in next class with a new topic. Till then, stay safe and stay happy. Assalamu alaikum warahmatullah.